নমস্কার ডিয়ার স্টুডেন্টস। বহুত দিন ধরে আমার ছাত্র আমাকে রিকোয়েস্ট করছিল, ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করছিল যে স্যার ক্লাস 10-এর বুকের থেকে, ম্যাথসের বুক থেকে যদি 7 নম্বর চ্যাপ্টারের অঙ্ক কিছু বুঝিয়ে দেন তাহলে ভালো। তো যাই হোক, আজকে সেই চ্যাপ্টারটাই তোমাদের জন্য আমি বোঝাতে যাচ্ছি। দ্যাট ইজ 7.1 বোঝাবো। কিন্তু 7.1 বোঝানোর আগে তোমাদের কিছু জিনিস, বেসিক জিনিস জেনে নিতে হবে, ঠিক আছে? তো এখানে বেসিকলি চ্যাপ্টারের নাম কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি যেটাকে বলা হয়, ঠিক আছে? তো কোঅর্ডিনেট জিওমেট্রি বেসিক্যালি কোথায় ইউজ করা হয়? তোমার গ্রাফের ক্ষেত্রে ইউজ করা হয়, তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে? গ্রাফের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এখানে আছে প্রথম চ্যাপ্টার যেটা আছে, বেসিক্যালি আছে তোমার ডিস্টেন্স। কিসের উপরে? দুটো বিন্দুর মাঝখানে ডিস্টেন্সের উপরে অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো তার আগে দুটো বিন্দু কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো ধরে নাও এখানে আছে হলো এ একটা পয়েন্ট। কি পয়েন্ট? এ একটা পয়েন্ট। আর এটা হলো, ধরুন এখানে কার ঘর আছে? রবির ঘর আছে, ঠিক আছে? এখানে রবির ঘর আছে। তো রবির বন্ধু হলো কি? বিনয়, ঠিক আছে? তো রবি, এখানে কার ঘর আছে? রবির ঘর আছে। আর রবির বন্ধুকে বিনয়। তো বিনয় বলল যে রবি, তোর ঘর যেখানে আছে না, সেখান থেকে পূর্ব দিকে 36 কিলোমিটার পূর্ব দিকে, কোন দিকে? 36 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পর তুই যদি 15 কিলোমিটার উত্তরে যাস, অর্থাৎ নর্থের দিকে যাস, তাহলে তুই কী পাবি? আমার ঘর পাবি। তো কার ঘর এটা? বিনয়ের ঘর, ধরে নাও, ঠিক আছে? বিনয়ের ঘর। তো রবিকে বিনয় বলল, তুই যদি তোর ঘরের থেকে, দ্যাট ইজ রবির ঘরের থেকে 36 কিলোমিটার ইস্ট অর্থাৎ পূর্ব দিকে যাস এবং 15 কিলোমিটার যদি তুই উত্তরে যাস, তাহলে তুই কার ঘর পাবি? আমার ঘর পাবি। তো এই যে কথাটা বললাম আমি, এটা নর্মালি ডাইরেকশন বেসড হয়, রাইট? তো এখন এই যে পয়েন্ট এ অর্থাৎ রবি এবং বিনয়ের ঘরের মাঝখানের যে দূরত্বটা আছে, সেই দূরত্বটাই আমরা কি করতে পারি? নর্মালি বের করতে পারি পাইথাগোরাসের থিওরেম ইউজ করে, রাইট? দ্যাট ইজ, এটা হয়ে গেল পয়েন্ট এ, এটা হয়ে গেল পয়েন্ট বি। পয়েন্টের কথা কেন বলছি? কারণ গ্রাফের মধ্যে আমাদের পয়েন্ট থাকে, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টারটার মধ্যে আছে 7.1, এই 7.1-এর মধ্যে আমরা এই পয়েন্টগুলোরই, দ্যাট ইজ পয়েন্ট এ এবং পয়েন্ট বির মধ্যে দূরত্ব কতখানি সেটা আমরা বের করব। যদি নর্মাল ম্যাথামেটিক্যালি আমরা বলি, আমরা এটা দূরত্ব আরামসে বের করতে পারি পাইথাগোরাসের থিওরেম ব্যবহার করে, রাইট? এখন আমরা দূরত্বগুলো কী করব? গ্রাফের মাধ্যমে ব্যবহার করব, ইউজ মানে বের করব। নর্মালি যদি আমি এখন বের করতে চাই, আমি পাইথাগোরাসের থিওরেম ব্যবহার করে এই যে রবির ঘর এবং বিনয়ের ঘরের মাঝখানে পার্থক্যটা বের করতে পারি গ্রাফের মাধ্যমে, ঠিক আছে? তো সরি, কি বলছি, পাইথাগোরাসের থিওরেম ব্যবহার করে এই দূরত্বটাকে এখন আমরা কি করব? তোমার গ্রাফের সাহায্যে বের করব। আর সেটাই হলো তোমাদের কি? কোঅর্ডিনেট জিওমেট্রি। যেরকম তোমাদের এই বইয়ের মধ্যে আছে, দেখে নাও, একটা ডায়াগ্রাম আছে, ওটাই আমি তুলে ধরেছি। এখানে দেওয়া আছে, দেখো ক্লিয়ারলি, এক্স অ্যাক্সিস আছে আর ওয়াই অ্যাক্সিস আছে। অর্থাৎ এক্স অ্যাক্সিসের মধ্যে আছে তোমার কি? পয়েন্ট এ। আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে আছে কি? তোমার পয়েন্ট বি। তো এই পয়েন্ট এ এবং পয়েন্ট বির মধ্যে দূরত্বটাকেই বের করা হয় 7.1-এর মধ্যে, ঠিক আছে? আর এটাকেই বলা হয় কি? ডিস্টেন্স ফর্মুলা। তখন ডিস্টেন্স ফর্মুলাটা কীভাবে হয়? যেহেতু তোমার গ্রাফের কথা আসছে, তো গ্রাফের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো, সিম্পলি আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা তোমরা নিশ্চয়ই শিখেছো। এটা ধরুন একটা কার্টেশিয়ান প্লেন। কার্টেশিয়ান প্লেন মানে যে পেজটার মধ্যে আমরা জ্যামিতিগুলো করি, স্পেশালি গ্রাফটা করি, রাইট? কী করি? গ্রাফ যেটার মধ্যে করি। এখন কার্টেশিয়ান প্লেনের মধ্যে তোমরা জানো মাঝখানে কি থাকে? তোমার 0 0 থাকে। এদিকে থাকে কি? এক্স প্লাস, আর এদিকে থাকে কি? এক্স মাইনাস বা এক্স ড্যাশ। সিমিলারলি উপরের দিকে কী থাকে? ওয়াই প্লাস, আর নিচের দিকে কী থাকে? ওয়াই ড্যাশ বা ওয়াই মাইনাস। এটা তোমরা নিশ্চয়ই শিখেছিলে, রাইট? এখন প্রথম পয়েন্টটা ধরে নাও, যেখানে আমি ধরলাম পয়েন্ট এ আছিল, ঠিক আছে? পয়েন্ট এ ছিল এইখানে, এখানে ছিল পয়েন্ট এ, রবির ঘর। এই রবির ঘর থেকে এই উপরে এই বিন্দুতে, বি বিন্দু, ঠিক আছে? বি বিন্দুতে কার ঘর ছিল? বিনয়ের ঘর ছিল। তো এখন আমরা যখন গ্রাফের মধ্যে করি, তোমরা নিশ্চয়ই শিখেছো ক্লাস 9-এ
যে গ্রাফের মধ্যে যখন এ বিন্দুটা নিয়েছো, এ বিন্দুর কিছু কি থাকে, কোঅর্ডিনেটস থাকে, রাইট? তার কিছু স্থানাঙ্ক থাকে, স্থানাঙ্ক মান থাকে। যেরকম ধরে নাও, আমি এক্সাম্পল ধরলাম, এখানে এ বিন্দুর এখানে প্রথমে কি হচ্ছে, 1 আসে, দ্যাট ইজ এ বিন্দুর স্থানাঙ্কটা কি হয় প্রথমে 1, আর দ্যাট ইজ আর ওয়ার ভ্যালু হলো তোমার কি 0, ঠিক আছে? আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও, এখানে আছে তোমার 4, 2, 3, 4, ধরো 4 ঘরে আছে, বির ভ্যালু কত আছে, 4 আছে। আর ওয়াই ধরে নাও 1 ঘর, 2 ঘর, 3 ঘর, ওয়াইয়ের ভ্যালু কত আছে, 3 আছে। তো এই যে স্থানাঙ্কগুলো আছে, এই স্থানাঙ্কের মাধ্যমে আমরা কি করব এখন, এদের মাঝখানে দ্যাট ইজ পয়েন্ট এ এবং পয়েন্ট বির মাঝখানে দূরত্ব যেটা আছে সেই দূরত্বগুলোকে আমরা বের করব। তো এটাই হলো তোমাদের কি স্থানাঙ্ক জ্যামিতি। আর এই ডিস্টেন্সের ফর্মুলা কিছু আছে, তোমরা নিশ্চয়ই জানো। এই যে আমি লিখলাম 1,0, ইট মিনস প্রথমটা হয় এক্স, রাইট? প্রথমটা হয় এক্স আর সেকেন্ডটা হয় কি তোমাদের ওয়াই। সিমিলারলি প্রথম বিন্দুর দ্যাট ইজ বি বিন্দুর প্রথম স্থানাঙ্কটা কী হবে, প্রথমটা হলো এক্স, এক্সের মান 4 আছে, আর ওয়াইয়ের মান কত আছে, 3 আছে। তো এটা তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এ জেনেছিলে। এখন আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের হয়তো এমসিকিউ কোয়েশ্চেনে এসে যেতে পারে। তো বেসিক্যালি দেখেছো এক্স আর ওয়াই ভ্যালু আছে, এক্স আর ওয়াই ভ্যালু আছে। তো সিম্পলি মনে রাখবা, তোমাদের কোয়েশ্চেনে জিজ্ঞাসা করতে পারে যে অ্যাবসিসা কাকে বলে বা ভুজ কাকে বলে, এক্স স্থানাঙ্ক বা ভুজ বা অ্যাবসিসা কাকে বলে। তো সিম্পলি মনে রাখবা, যদি ওয়াইয়ের থেকে যে দূরত্বটা থাকে, ওয়াইয়ের থেকে এক্সের দূরত্বকে কী বলা হয়, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে, এই যে ওয়াই অক্ষ দেখেছো, এই ওয়াই অক্ষের থেকে এক্সের দূরত্বটাকে কী বলা হয়, তোমার ভুজ বা স্থানাঙ্ক বা অ্যাবসিসা বলা হয়। যেরকম যদি এখানে দেখো আমি মান দিয়েছি না, দ্যাট ইজ ওয়াইয়ের মান কত আছে, 3। তো ওয়াইয়ের থেকে এক্সের দূরত্ব কত আছে, ওয়াইয়ের থেকে এক্সের দূরত্ব স্যার কত ঘর আছে, 4 ঘর, 4 একক। তো সিম্পলি এই ওয়াই অক্ষর থেকে এক্সের দূরত্বটাকে যে কত দূরে আছে, ধরো এই যে এখানে এই পয়েন্টটা যেটা এক্সের মান, ধরো 4 ঘর আছে না, ওয়াইয়ের থেকে কত ঘর দূরে, 4 ঘর দূরে। তো এই 4 ঘর দূরে এই এক্সের মানটাকে কি বলা হবে, অ্যাবসিসা বা ভুজ কিংবা তোমার এক্স স্থানাঙ্ক বলা হবে। মাথা ঢুকেছে? কার থেকে দূরত্বটা, ওয়াই অক্ষর থেকে। তো এখন নেক্সট এরপর আর একটা আছে অর্ডিনেট কাকে বলে। তো অর্ডিনেটটা হলো উল্টো, তোমার এক্সের থেকে ওয়াইয়ের দূরত্বকে কি বলা হয়, তোমার অর্ডিনেট বলা হয়। কি বলা হয়, অর্ডিনেট বা কোটি, ওয়াই স্থানাঙ্ক বা কোটি কিংবা অর্ডিনেট বলা হয়। তো সিম্পলি ভুজ, যদি ভুজ বলে, ভুজ বলতে কি বুঝবা, যে ওয়াই অক্ষটার থেকে এক্সের দূরত্ব কত দূরে আছে সেটা হলো তোমার কি ভুজ বা অ্যাবসিসা কিংবা এক্স স্থানাঙ্ক। আর যদি কোটির কথা বলে বা অর্ডিনেটের কথা বলে, তখন কি মনে রাখবো যে এক্স স্থানাঙ্ক যেটা আছে, ঠিক আছে, ওয়াই অক্ষ, সরি এক্স, কী বলছি আমি, এক্স অক্ষ যেটা আছে সেই এক্স অক্ষর থেকে ওয়াইয়ের দূরত্বটাকে কি বলা হয়, তোমার কোটি বা অর্ডিনেট। যদি এখানে বলি, যেরকম ধরো এক্সের থেকে ওয়াইয়ের দূরত্ব, ধরুন এক্স আছে 4, 4-এর থেকে ওয়াইয়ের দূরত্ব কত, দ্যাট ইজ 3 একক। তো এটাই কি হয়ে যাবে তোমার কোটি বা অর্ডিনেট। আই হোপ এতখানি বুঝতে পারছো। আরেকবার সিম্পলিফাই করে দিচ্ছি, সিম্পলি মনে রাখবা, ওয়াই অক্ষর থেকে এক্সের দূরত্বটা, এক্স স্থানাঙ্কের দূরত্বকে বলা হয় কি ভুজ বা তোমার অ্যাবসিসা কিংবা এক্স স্থানাঙ্ক। আর ওয়াই তোমার এক্স অক্ষর থেকে, দ্যাট ইজ এক্স অক্ষের থেকে তোমার ওয়াইয়ের দূরত্বকে বলা হয় কি তোমার কোটি কিংবা অর্ডিনেট। তো এতখানি বুঝে গিয়েছো। এখন শূন্য, দ্যাট ইজ তোমার ডিস্টেন্সের যে ফর্মুলাটা আছে, ঠিক আছে, সেই ফর্মুলাটা কীভাবে লেখে। তো ধরুন এখানে দুটো পয়েন্ট করে পয়েন্টের কথা বলেছিলাম না, দ্যাট ইজ ডিস্টেন্স ফর্মুলা, পয়েন্ট এ আর পয়েন্ট বি। তো আমি লিখব কি এ বি, ঠিক আছে, এ এবং বি পয়েন্টের মধ্যে দূরত্ব কত আছে সেটার জন্য আমি ফর্মুলাটা লিখছি। তো এ বি আন্ডার রুট, ঠিক আছে, আন্ডার রুট কী লিখবা, x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তারপর চিহ্ন কি আসবে প্লাস y2 মাইনাস
y1 হোল স্কোয়ার। তো এটা হলো তোমাদের ডিস্টেন্স ফর্মুলা বা দূরত্ব ফর্মুলা। এখন এই ফর্মুলাটাই ব্যবহার করে আমরা কি করব, তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো আমি এক একটা করে যাব যতখানি পারি এই ভিডিওতে। তো এক্সারসাইজ 7.1-এর 1 নম্বরের 3টা অঙ্ক আজকে করার চেষ্টা করব আমি, ঠিক আছে? তো দিয়ে দিয়েছে নিম্নে দেওয়া জোড়া বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। দ্যাট ইজ 3টা কোয়েশ্চেন আছে, তো 3টা কোয়েশ্চেন আমি সমাধান করার চেষ্টা করব। তো দেখো, সমাধান করার আগে এখানে তোমার 1 নম্বরটাই আমি যদি বলি, 1 নম্বরটাই করছি আমি, দেখে নাও। সো দেখছো এখানে যে তোমার কিছু পয়েন্ট দেওয়া আছে, বাট পয়েন্টগুলোর নাম দেওয়া নেই, ঠিক আছে? তা আমি কি ধরে নেব, ধরি বিন্দুগুলো বা বিন্দু দুটি হলো প্রথম বিন্দু কি আছে, এদের নাম দিয়ে দেবো। যখন আমি গ্রাফে করার সময় এখানে নাম দিয়েছিলাম না, এ আর বি, তো সেই হিসাবে আমি এটাকে নাম দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথম বিন্দু কত আছে, 2,3 আছে, তো এর নাম দিয়ে দিলাম আমি কি, তোমার বি এ দিয়ে দিলাম, ঠিক আছে? এই বিন্দুর নাম কি দিলাম, এ। তো এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, 2,3 কমা দিলাম। এন্ড বি বিন্দু যেটা আছে, ঠিক আছে, ধরে নাও বি বিন্দু, পরের যেটা আছে সেটাকে আমি বি বিন্দু ধরছি। তো এই বিন্দুর স্থানাঙ্কের মান দিলাম আমি কত, 4,1, রাইট? তো নাম দিয়ে দিলাম বিন্দু দুটো। নাম দেওয়ার পরে এখন আমি ডাইরেক্ট কী করব, যেটা ফর্মুলা হিসাবে রেখেছিলাম না এখানে, এই ফর্মুলাটা এই লেখার পরে এখান থেকে তোমাদের x1 x2 y1 y2-র মান বের করে নিতে হবে। তো দেখো, প্রথম বিন্দুর থেকে তুমি পেয়ে যাবে x1, কি পেয়ে যাবে, এরপরে এখানে লিখে নেবে, এখানে প্রথম বিন্দু যেটা আছে তার স্থানাঙ্ক থেকে তুমি পেয়ে যাচ্ছ x1, x1-এর মান এখানে কত আছে, 2 আছে, y1-এর মান কত আছে, 3 আছে। অর্থাৎ প্রথম বিন্দুর থেকে তোমার আসবে x1-এর মান আর y1-এর মান, আর দ্বিতীয় বিন্দু দ্যাট ইজ বি থেকে এসে যাবে তোমার কি, x2-এর মান। x2 কত আছে এখানে, 4, আর y2 কত আছে এখানে, 1, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? x1 y1 y2 x2 কোথার থেকে বের করতে লাগে সেই জিনিস বুঝে গিয়েছো আরামসে। কারণ তোমরা জানোই যে প্রথমে কি থাকে, যখন আমরা তোমার কোঅর্ডিনেট জিওমেট্রি করি, প্রথমে থাকে আমাদের এক্সের মান, তারপর থাকে কি ওয়াইয়ের মান। তার জন্য যেহেতু দুটো বিন্দু আছে, তার জন্য প্রথম বিন্দুর যেটা পয়েন্ট আছে সেটাকে আমরা কি ধরে নিই, x1, আর এটাকে ধরে নিই কি আমরা y1, আর দ্বিতীয় বিন্দুটা কি ধরি, x2 এবং y2। ক্লিয়ার? এখন ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবো আমরা, এবি বসিয়ে করে দিই। তোমাদের মর্জি, তোমরা যেভাবে বিন্দুটাকে নাম দেবা, এখানে আমি এবি লিখছি, হয়তো তোমরা বিন্দুর নাম পি কিউ দিতে পারো, অর্থাৎ এই বিন্দুর নাম এ না দিয়ে পি দিতে পারো, এই বিন্দুর নাম বি না দিয়ে কিউ দিতে পারো। তো এবি ইকুয়াল টু ফর্মুলাটা বসিয়ে নেবে, আন্ডার রুট কী ছিল, দ্যাট ইজ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রাইট? বসিয়ে দিলাম ফর্মুলা। এখন ফর্মুলা বসানোর পরে আরামসে মানগুলো বসাতে পারবো আমরা নিশ্চয়ই। তো এখন যেগুলোর মান আছে সেই মানগুলো বসিয়ে দাও। x2-র মান কত আছে বলো তো এখানে, স্যার x2-র মান আছে 4, তো দেখো x2-র জায়গায় কত বসিয়ে দেবে, 4 বসিয়ে দাও, মাইনাস, ঠিক আছে, কি আছে, x1 আছে, x1-এর মান কত আছে স্যার, 2 আছে, তো 2 বসিয়ে হোল স্কোয়ার করে দাও, করলাম। দেন প্লাস ছিল, প্লাস বসিয়ে দাও। এখন y2-র মান কত আছে স্যার, y2-র মান এখানে আছে 1, তো লিখে দাও 1, মাইনাস y1-এর মান কত আছে স্যার, y1-এর মান আছে 3 হোল স্কোয়ার। এতখানি ক্লিয়ার? বুঝতে পারছো? মান বসিয়ে দিলাম। এখন সমাধান করো। 4-এর থেকে 2 চলে গেলে থাকবে কত স্যার, 2, আর উপরে স্কোয়ার ছিল দেখেছো, তো স্কোয়ার দিয়ে দাও, নাও প্লাস 1 থেকে -3 গেলে কত থাকে স্যার, -2 থাকে, তো লিখলাম -2, আর উপরে স্কোয়ার ছিল তো স্কোয়ারটাকে লিখে দাও। এখন
রুটের ভিতরে ধ্যান দেবে 2 এর স্কোয়ার করলে কত হয় স্যার? 2 এর স্কোয়ার করলে হয়ে যায় 4, প্লাস ছিল প্লাস দাও, অ্যান্ড -2 এর স্কোয়ার করলে কত হবে স্যার? -2 স্কোয়ার মানে দুইবার -2কে পূরণ করবো, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে স্যার? প্লাস হয়ে যাবে। তো দুটোর মধ্যেই দেখো 2 এর +2 এর স্কোয়ার করলে 4 আসছে, আর -2 এর যদি আমরা স্কোয়ার করি 4 আসে। এখন স্যার 4 + 4 করলে কত হয়ে যাবে স্যার? 4 + 4 করলে হয়ে যাবে 8। ঠিক আছে, 4 + 4 করলে কত হবে? 8। কিন্তু তোমাদের বইয়ে তো 8 অ্যান্সার দেওয়া নাই। তো এখন তোমরা কি করতে পারো, ওই যে তোমাদের মাথার মধ্যে রুট দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যায়। তো স্যার আমরা একটাকে স্কোয়ার রুট করে দিই না, 8টাকে আমরা ভাঙতে পারি না? 8টাকে আমরা ভাঙতে পারি নিশ্চয়ই, পারি 8টাকে ভাঙতে। এই যে 8টা বক্স দেখছো, রুটের ভিতরে দেখছো, এই 8টাকে আমরা ভেঙে নিয়েছি 2 2 2 করে। তো এটাকে আমি কীভাবে লিখতে পারি? আমি একটু লম্বা করছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য। দ্যাট ইজ 2 × 2 × 2, 3টা 2 হয়ে গেল। এখন তোমরা নিশ্চয়ই জানো যে স্যার 3টা 2 যদি থাকে, আমরা যখন স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট থেকে দুটো 2-এর জোড়া নেই, অর্থাৎ যার জোড়া হয়ে গিয়েছে সেটা কি হয়ে যাবে স্যার? রুটের বাইরে চলে যাবে। অর্থাৎ দুটো 2-এর জন্য একটা 2 রুটের বাইরে যাবে। আর কার জোড়া নেই স্যার? এই যে সিঙ্গেল আছে, এর জোড়া নেই, তো এটা কি হয়ে যাবে? রুটের ভিতরে এসে যাবে। স্কোয়ার রুট তো ওটাই বোঝায় না, স্কোয়ার রুট করা মানে কি? সেম দুটো সংখ্যা যদি থাকে সেটা থেকে একটা সংখ্যা বাইরে চলে যায়, আর যেটা একলা থাকে সেটা রুটের ভিতরে বসে যায়। তো এটাই করে দিলাম আমি এখানে। 2 2 দেখো দুটো ছিল, তো দুটো 2-এর জন্য একটা 2 বাইরে এসে গিয়েছে, আর এটা একলাই আছে সিঙ্গেল, তার জন্য এটা রুটের ভিতরে থেকে যাবে। এটাই তো স্কোয়ার রুটের অর্থ না? আই হোপ বুঝতে পারছো নিশ্চয়ই, কোথাও কোনো ডাউট নেই, ক্লিয়ার হয়ে গিয়েছে এটা। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আজকে এই 1 নম্বর আর 2 নম্বরটাই করে দেবো। বাদ বাকি 3 নম্বর তোমরা হোমওয়ার্ক থাকবে তোমাদের নিজের থেকে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। না পারলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের জন্য আবার লাগে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো সেম এখানে এই দুটো বিন্দুকে আমরা কি করব? ধরে নেব, এ আর বি ধরে নেব। তো লিখে নিই এখানে, ধরি বিন্দু দুটি হলো, প্রথমটাকে এ ধরে নিই। কত স্থানাঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে, দ্যাট ইজ -5 আর 7 আছে। -5, 7, অর্থাৎ x1 এর মান কত আছে? -5, আর y1 এর মান কত আছে তোমার? 7। আর বি বিন্দুর মধ্যে কত আছে? x2 এর মান দেওয়া আছে তোমার -1, আর y2 এর মান দেওয়া কত আছে? 3। তারপর লিখে নাও যার যার ভ্যালুটা আছে। এখন ভ্যালু লিখতে লাগবে নাকি? এখানে বারবার লাইন লম্বা না করছে, শর্টকাটে তুমি করতে পারো। চলো লিখিয়ে দিচ্ছি, এখন লিখে দিই, তারপর নিচ থেকে যখন তোমরা বুঝে যাবে ভালো মতন নিজের থেকে করতে পারবা। তো x1 এর মান কত আছে স্যার? x1 এর মান আছে -5। তো x2 এর মান কত আছে? এ বিন্দুর থেকে x1 আসলো, বি বিন্দুর থেকে কত আসবে স্যার? x2 এসে যাবে। তো x2 এর মান কত আছে? এখানে -1 আছে। ক্লিয়ার? দেন y1 এর মান কত আছে স্যার? y1 এর মান প্রথম বিন্দুর থেকে আসবে, দ্যাট ইজ 7 আছে, তো বসাও। আর y2 এর মান স্যার কোথার থেকে আসবে? দ্বিতীয় বিন্দু, দ্যাট ইজ বি বিন্দুর থেকে আসবে, তো y2 এর মান কত আছে? 3 আছে। তো এইভাবে মানগুলো বের করে নিলাম। এখন জানোই ডিস্টেন্স ফর্মুলা লাগিয়ে দেবো, দ্যাট ইজ AB = √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, রাইট? এখন ফর্মুলা বসিয়ে নিয়েছি, মানগুলো এখন ডাইরেক্ট বসিয়ে যাও। √x2 এর মান কত আছে স্যার? x2 এর মান আছে -1, সো এখানে -1 বসিয়ে দাও x2 এর মান। দেন তারপরে ফর্মুলা হিসেবে মাইনাস ছিল, তো মাইনাস বসিয়ে দাও, ঠিক আছে? মাইনাস বসিয়ে দাও। x1 এর মান কত আছে স্যার? x1 এর মান আছে -5,
তো -5 বসিয়ে দাও। আর হোল স্কোয়ার ছিল না, তো হোল স্কোয়ারের জন্য এখানে একটা ব্রেকেট নিয়ে নাও, ঠিক আছে? ব্রেকেট নিয়ে নিলাম হোল স্কোয়ারটাকে রিপ্রেজেন্ট করার জন্য। দেন প্লাস ছিল, প্লাস দাও। y2 এর মান কত ছিল স্যার? y2 এর মান ছিল 7, তো 7 লিখে দাও। মাইনাস সরি y2 এর মান কত ছিল? 3 ছিল, তো y2 এর মান 3 বসিয়ে দিলাম। y1 এর মান কত আছে স্যার? 7 আছে, তো 7 এর জায়গায় 7 বসিয়ে হোল স্কোয়ার করে দাও। করলাম। এখন সিম্পলি দেখো -1 আছে, -1 লিখলাম। মাইনাসের অ্যান্সার স্যার কী হয়? প্লাস হয়ে যায়, তো +5 হবে, হোল স্কোয়ারটা উপরে থাকবে, রাইট? প্লাস 3 থেকে -7 গেলে থাকে কত স্যার? 3 থেকে -7 গেলে থাকবে -4 এর হোল স্কোয়ার, ঠিক আছে না? এখন দেখো ইচ্ছাগুলো ডাইরেক্ট করে দিতে পারি, এত লম্বা না করে অ্যান্সার ডাইরেক্ট বের করে দিতে পারি, কিন্তু সেটা করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। -1 আছে, +5 আছে, তো -1 থেকে স্যার +5 চলে গেলে কি আসবে স্যার? -1 থেকে +5 গেলে থাকবে স্যার +4, যেহেতু 4-এর সাইন বড় আছে, সরি 5-এর সাইন বড় আছে, তার জন্য 5-এর থেকে 1 চলে গেলে থাকবে 4। 4-এর স্কোয়ার উপরে আছে, স্কোয়ার বসিয়ে দাও। এন এদিকে ধ্যান দাও, -4-এর স্কোয়ার করলে কত আসে? -7 প্লাস হয়, 4-এর স্কোয়ার করলে কত হয়? 16। সিমিলারলি স্যার এখানে আবার দেখো ধ্যান দিয়ে, এখানেও 4-এর স্কোয়ার আছে, তো 4কে স্কোয়ার করলে কত হয়? 16 হয়, +16 লিখলাম। যদি চাইতাম ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারতাম কিন্তু শর্টকাটে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে আমাদের সম্পূর্ণ আমি করে দিচ্ছি। তখন দেখো 16 + 16 করলে কত হবে স্যার? 16 + 16 করলে 32 আসবে, আসলে 32। এখন এই 32কে তোমরা কী করবে? আবার স্কোয়ার রুট আকারে ভেঙে নেবে, অর্থাৎ ফ্যাক্টর বের করে নেবা। ফ্যাক্টর বের করে এটার স্কোয়ার রুট করবা। তো 32কে তোমরা কী করতে পারো স্যার? 32কে 2 দিয়ে ভাঙলে 16 দুগুণে 2, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আসে কি না? অর্থাৎ 5টা 2 আসলো এখানে। তো আমরা কি করব? এখন এটাকে ভেঙে নেব এইভাবে রুটের ভিতরে, অর্থাৎ 32কে আমরা কীভাবে লিখতে পারি? 5টা 2-এর আকারে লিখতে পারি, দিস 2 × 2 × 2 × 2 × 2, 5টা 2 আকারে লিখতে পারি। লেখার পরে এখানে জোড়া হয়ে গিয়েছে, জোড়া হয়ে গিয়েছে। এই যেগুলো দাগ দিচ্ছি আমি, এর আগের অঙ্কটা তো আমি দাগ দিয়েছিলাম না, এখানে কোথায় গেল? এই 2-এর নিচে 2 × 2 দেখছো, এর নিচে একটা দাগ দিয়েছিলাম। তোমরা কিন্তু এই দাগটা দিবা না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি, ঠিক আছে? সো এখন দেখো 2 2 জোড়া হয়ে গিয়েছে, স্কোয়ার রুট করতে গেলে জোড়ার প্রয়োজন পড়ে, তো এখানে 2-এর একটা জোড়া আছে, তো এই 2 একটা বাইরে এসে যাবে। আবার দেখো এখানেও 2-এর জোড়া আছে, তো এই 2টাও কি আসবে? বাইরে এসে যাবে, রুটের বাইরে। কেন আসলো বুঝেছো? আর জোড়া কার নাই স্যার? জোড়া নাই এই 2টা, তো এটা ব্রেকেটের এটা আন্ডার রুট চলে যাবে, ঠিক আছে? যার জোড়া আছে সেটা রুটের বাইরে আসছে, এই দুজনের জোড়া আছে, একটা 2 আসলো। জোড়া থাকলে জানো একটাই আসে, এখানেও এদের জোড়া আছে, যে জোড়া থাকার জন্য একটা 2 বাইরে আসবে, তবু পূরণের আকারে। তো এখন দেখো 2 × 2 করলে কত হয় স্যার? 2 × 2 করলে হয়ে যায় 4, আর উইদিন রুট থেকে যাবে, আন্ডার রুট থাকবে কত? 2, কারণ এটার কোনো কী ছিল না? জোড়া ছিল না। দ্যাটস ইট, শেষ 2 নম্বর অঙ্কটা। আই হোপ বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই কোথাও। সো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, খুবই শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের লাগে, কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে তোমাদের জন্য খুবই শীঘ্রই আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার জন্য। সো টিল দেন দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।